তো হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম পার্ট 3 ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল আমাদের কথা হয়েছিল যে আমরা সকালবেলা বেরোবো কাশী বিশ্বনাথ ধাম মন্দির ঘুরতে। তো সেই কথা মতনই আমরা সবাই মিলে সকালবেলা রেডি হয়ে ভোরবেলা কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। ওখানে ফোন অ্যালাউ না হওয়ার জন্য আমরা কোনো ভিডিও টিডিও নিতে পারিনি। তো ওখানে পুজো দেওয়ার পরেই আমরা মা অন্নপূর্ণা মন্দিরে গিয়ে ঘুরে তারপরে ওখানেই মা অন্নপূর্ণার একটা খাবারের জায়গা ছিল, ওখান থেকে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করে বেরিয়ে পড়েছি। তারপরে রুমে চলে এসেছি। রুমে এসে ফ্রেশ হয়ে তারপরে আবার বেরিয়ে গেছি বেনারসে গঙ্গার ঘাট ঘুরতে যাওয়ার জন্য। তো এর মধ্যে আমার একটা অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। কি ক্ষতি হয়েছে তোমাদের বলছি। তো দেখো বন্ধুরা, আমরা বেনারসে এসেছি 2 দিন হয়ে গেছে, তাও একদিনের জন্যও আমরা একটু নৌকোতে চড়িনি গঙ্গাতে এসে। তো সবাই চড়ে নিয়েছে, সবাই যে যার মতন চড়েছে। তাই আমি আর আমার কাকিমা মিলে বেরিয়েছি একটু নৌকো চড়বো বলে। তো নৌকোতে করে বিভিন্ন ঘাট ঘুরে দেখাচ্ছিল দাদাটা। আমরা ছাড়া বিভিন্ন লোক ছিল নৌকোয়। আর নৌকো প্রায় আমাদের 1 ঘন্টা ধরে ঘুরিয়েছে, আর বিভিন্ন ঘাটের সম্পর্কে সব কিছু জানাচ্ছিল যে এটাকে এই ঘাট বলে। নৌকোর ভিতরে বসিয়ে গঙ্গার ভিউটা খুবই সুন্দর লাগছিল। কতটা সুন্দর লাগছিল তোমাদের বলে বোঝাতে পারছিলাম না। আর চারিদিক থেকে বিভিন্ন ধরনের পাখি সেই নৌকোর চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, আর ওরা খাবার দিলে আরও চারিদিক থেকে ঘিরছিল। ওটা খুবই সুন্দর লাগছিল ভিউটা দেখতে। তো দেখো বন্ধুরা, এটা হলো সেই মণিকান্ত ঘাট। এখানেই সেই চিতা, যে চিতা একবার জ্বললে আর নেভে না, সারাক্ষণ চিতা জ্বলতে থাকে। তো আমরা মণিকান্ত ঘাটের প্রায় পাশ থেকেই যাচ্ছিলাম আর ঘাটগুলো দেখছিলাম। তো তোমাদের তো বলাই হয়নি আমার যে কি ক্ষতিটা হয়েছে। আসলে আমি বেনারসে এসেছিলাম একজোড়া কানের পরে, তার মধ্যে একটা কানে যে কখন কান থেকে খুলে পড়ে গেছে আমি সেটা নিজেও জানি না। যখন আমি গঙ্গার ঘাটটা ঘুরে পাড়ে এসেছি তখন দেখছি কানের নেই। আর কি, তখন থেকে মন খারাপ যে এখনকার বাজারে সোনা যা দাম বেড়েছে, একটা নিম্নবিত্ত ফ্যামিলিতে একটা সোনা জিনিস বানানো মানে খুবই কষ্টের। তার মধ্যে একটা সোনা জিনিস হারিয়ে গিয়েছে। তো ওই মন খারাপ নিয়েই অনেকক্ষণ গঙ্গার ঘাটে খোঁজাখুঁজি করেছি। তারপরে আবার রুমে চলে এসেছি। রুমে এসে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কিছুতেই খুঁজে পাইনি। তো বেনারসের এই সেকেন্ড দিনটা আমার এই ভালো খারাপ দুটোর মধ্যে দিয়ে কাটিয়েছি। তো বেনারসের থার্ড দিনে আমরা কোথায় গিয়েছি সেটার জন্য একটা ভিডিও আলাদা পার্টে আসবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। আজকের মতন টাটা।